হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি এখন দেখো ব্রকলিকে আমি একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ না মানে হালকা একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে ব্রকলিগুলোকে আমি দিয়ে দিলাম। তো হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে এখন ব্রকলিগুলোকে আলুর সাথে ভেজে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। তো এখন এর মধ্যে এক হাতে আর কি ক্যামেরাতে টুকটাতে অসুবিধা হচ্ছে, ক্যামেরা মানে মোবাইল আর কি। দেখো এখন এর মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। তো বাটার দিয়ে আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে ব্রকলিতে যে একটা হালকা কীরকম একটা গন্ধ থাকে না, সেটা থাকবে না, একটু গন্ধ থাকে। তো এইভাবে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখানে কাজু কিশমিশটাকে আমি একটু পেস্ট করে নেব। এখন কড়াইতে অল্প তেল দিয়ে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে, আর এগুলো আমাদের টপে হয়েছে এরকম ছোটো ছোটো টমেটো, তো টমেটোগুলোকে দিয়ে দিলাম। আর এখানে কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। আর এই টমেটোটা আমাদের এক উপরতলায় যে দাদা, সেই দাদার ছাদ বাগানে হয়েছে, তো বৌদি আর কি দিয়েছিল, ওই জন্য টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি। তো আমুল দুধটা দিয়ে আবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আলু আর ব্রকলিটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো মটরশুঁটিটা দিতে আমি একদম ভুলে গেছি, তো মটরশুঁটি আর দেওয়া হলো না। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে গরম জল দিয়ে দেব। এখন এর মধ্যে গরম জল দিয়ে আবার ভালো করে মশলাটাকে আমি ফুটিয়ে নেব। এখন একটু ঢেকে দেব। দেখো ফুটে উঠেছে ঝোলটা। এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এখন 1 চামচ ঘি দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে, আর কোথা থেকে বলছো অবশ্যই পাশে আসবে। আর পুরনো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।